হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে তিনি ঠিক কী চিন্তাভাবনা করছেন। অল জেন্ডার, অল জোডিয়াক সাইন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যতটুকু রেজোনেট করবে ততটুকু নিন, বাকিটা ডিভাইন অন্য কারোর জন্য মেসেজ পাঠাচ্ছেন ভেবে অবশ্যই সেটা লেট গো করবেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। Knight of Cups, Seven of Pentacles, Knight of Pentacles, Seven of Cups, Lovers, বটমে হচ্ছে কিন্তু টেন অফ পেন্টাকেলস। এই যে দেখছেন নাইট অফ কাপস, কেউ চেস খেলছে, দাবা খেলছে, আর এই যে ফেলে দিয়েছে, এবার সে বলছে চেকমেট। আপনার পার্সনেরও কিন্তু মনের মধ্যে এটাই চলছে, কোথাও যেন একটু ঠান্ডা লড়াই, ঠান্ডা যুদ্ধ। ঠিক আছে, ভালো তো বাসে অবশ্যই, এখানে কোনো ইগোয়েস্টিক বিষয় আমি বলবো না, কারণ নাইট অফ কাপস যথেষ্ট তার মনে ভালোবাসা, আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, রোম্যান্টিসিজম রয়েছে, এবং আপনার প্রতি তার যাবতীয় যা কিছু ফিলিংস, আবেগ, অনুভূতি, ভালোবাসা সবটাই সে ভীষণ রকম রোম্যান্টিক্যালি কিন্তু আপনাকে সে এক্সপ্রেস করতে চাইছে। এবার হচ্ছে ভালোবাসার ছলেই মানুষ যখন খেলতে বসে, ঠিক আছে, তখন খেলাটা তো খেলার ক্ষেত্রে কিন্তু যে চলো ঠিক আছে খেলা হচ্ছে, দেখা যাক কে জিতবে বা কে জেতে, তখন কিন্তু বিষয়টা এরকম থাকে না যে চলো আচ্ছা ভালোবাসি বলে আমি একদম পার্শিয়ালিটি করে তোমাকে জিতিয়ে দিচ্ছি, বিষয়টা কিন্তু তা নয়। কিন্তু এটা মজার ছলে খেলা, এটা এখানে বিশাল কিছু একদম সেই মানে প্রতিযোগিতা হচ্ছে না বা কম্পিটিশন হচ্ছে না, কিন্তু মজার ছলেই খেলা। বাট স্টিল যেটা হয় যে চলো ঠিক আছে এইবারে কিন্তু আমি জিতে গেছি। তো এই বিষয়টা দেখা যাচ্ছে নাইট অফ কাপস কোথাও। এবার এটা কি নিয়ে হচ্ছে, এটা আপনাদের মধ্যে যাবতীয় যা কিছু রাগ, অভিমান, ছোটোখাটো জেদ, মান অভিমান, এই সমস্তগুলো নিয়ে চলছে। এবং সেভেন অফ পেন্টাকেলস এটা হচ্ছে আপনার পার্সন আপনার দিক থেকে রেসপন্সের জন্য কিন্তু ওয়েট করে আছে, যে ঠিক আছে ঝগড়া হয়েছে বা কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে বা মতের অমিল হয়েছে, ঠিক আছে আমি কল করবো না, দেখি সামনের ব্যক্তি আমাকে কল করে কিনা বা সামনের ব্যক্তি আমাকে মেসেজ করে কিনা বা সামনের পার্সন আবার করে নতুন করে নিজে থেকে এসে স্বেচ্ছায় আমার সঙ্গে কথা বলে কিনা। ঠিক আছে, এই যে বিষয়টা আমি কিছু করবো না, আমি চুপচাপ বসে থাকছি, এই যে সেভেন অফ পেন্টাকেলস কোথাও যেন আপনার থেকে রেসপন্স সে এক্সপেক্ট করছে বা প্রত্যাশা করছে। এবার হচ্ছে এটা শুধুমাত্র কথা বলা বা কল করা বা মেসেজ করা নিয়ে অবশ্যই নয়, যাদের ক্ষেত্রে যারা নো কন্ট্যাক্ট, অন অ্যান্ড অফ, মেনলি হচ্ছে নাইট অফ কাপস ফলোড বাই সেভেন অফ পেন্টাকেলস, যাদের ক্ষেত্রে খুব অন অ্যান্ড অফ হয়। এই আজ কথা হচ্ছে তো 3 দিন কথা হচ্ছে না, 2 দিন কথা হচ্ছে আবার 4 দিন কথা হচ্ছে না। ঠিক আছে, 2 দিন খুব ভালো চলছে, মানে ভীষণ লাভিডাভি সম্পর্ক, প্রচণ্ড রোমান্টিক কথাবার্তা হচ্ছে, আবার হঠাৎ করে কি নিয়ে একটা হঠাৎ খুনসুটি হলো, কথা বন্ধ হয়ে গেল 2 দিন। তো এই টাইপের এনার্জি আমি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আপনার পার্সন কিন্তু এই যে, কারণ সে আপনার মন তো জিতে নিয়েছে, ঠিক আছে, নাইট অফ কাপস ভীষণ রোম্যান্টিক পার্সন, তো সে তো আপনার মন জিতে নিয়েছে, এটাই হচ্ছে সে আপনাকে বলছে যে চেকমেট। তো সে আপনার মন অলরেডি চুরি করে নিয়েছে, এরকমই তার ফিলিংস, এবং সে নিজে ভীষণই চার্মিং, আর সে নিজের ওপর ভীষণ কনফিডেন্ট, ভীষণ কনফিডেন্ট। মানে সে মনে করে সে আপনাকে যতটা ভালোবাসে এরকম আপনাকে আর কেউ ভালোবাসতে পারবে না। আর হচ্ছে ঠিক যেভাবে সে আপনার মনে নিজের জায়গা করে নিয়েছে, এরকমভাবে আর কেউ আপনার মনে তার নিজের জায়গা করতে পারবে না। তো সেই জায়গাতে সে অলরেডি জিতে গেছে।
এটা সে ভাবছে, ঠিক আছে? সে অলরেডি জিতে গেছে। তো যত যাই হোক না কেন, আপনি অবশ্যই আবার করে এসে, তো সে রাগ করলে তার রাগ ভাঙাবেন বা মান ভাঙাবেন, বা হচ্ছে সে কোনো কিছু নিয়ে জেদ করলে বা হচ্ছে কথা না বললে, চুপ করে থাকলে আপনি ডেফিনেটলি নিজে থেকে এসে তার সঙ্গে কথা বলবেন। বা কোনো কিছু নিয়ে হয়তো মতের অমিল হচ্ছে, সে না মানলেও আপনি নিজে থেকে এসে তাকে মানাবেন, বা সে তার যেটা বক্তব্য, সে যেটা চাইছে আপনি নিজে থেকে এসে সেটাই নিজে থেকে মেনে যাবেন, যে আচ্ছা ঠিক আছে চলো, তুমি এটা বলছো তো এটাই হবে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, এগুলো চলছে। এটা কিন্তু কোনো খুব ইগোইস্টিক ব্যাপার বা খুব টক্সিক কিছু, এটা কিন্তু নয়। এটা খুবই খেলার ছলে, খুবই মজার ছলে, খুবই হচ্ছে মানে ওই ভালোবাসার খুনসুটি যেটাকে বলে, এরকম টাইপের এনার্জি দেখতে পাচ্ছি। আর আপনার পার্সন এগুলো খুব মন দিয়ে কিন্তু ভাবছেন, ঠিক আছে? খুব মন দিয়ে ভাবছেন। আর 7 অফ পেন্টাকেলস, তিনি খুবই কনফিডেন্ট। তিনি মানে জানেন যে তিনি আসল জায়গায় জিতে গেছেন, তো কোনো ব্যাপার নয়। আরেকটা হচ্ছে যে নাইট অফ পেন্টাকেলসের এনার্জি এখানে রয়েছে। এই যে নাইট অফ পেন্টাকেলস, ঠিক আছে? নাইট অফ পেন্টাকেলস কিন্তু ভীষণ কমিটেড এনার্জি, ঠিক আছে? যত যাই রাগ হোক, মান অভিমান হোক, ঝগড়াঝাটি হোক, মতের অমিল হোক, যত যাই হোক, এই নাইট অফ পেন্টাকেলসের পার্সোনালিটি খুবই ভালো বা এনার্জি খুবই ভালো, এরকম মানে মেনলি খুব লয়াল, কমিটেড, ডেডিকেটেড এনার্জিকে বোঝায়, যে চট করে কিন্তু তার নিজের পার্টনারকে বদলায় না বা রিপ্লেস করে না, যে বা হচ্ছে চলো ঠিক আছে এখানে ওয়ার্ক করছে না, আমি এখান থেকে মুভ অন করি, সেটা কিন্তু করে না। সে কিন্তু ওখানেই হোল্ড করে থাকে, ওখানেই হোল্ড করে থাকে। এই কারণে নাইট অফ পেন্টাকেলস এত স্লো, কিন্তু যেরকম সে স্লো সেরকম স্টেডি। তো আপনাদের ক্ষেত্রেও আপনার পার্সনেরও এই মুহূর্তে এই এনার্জিটাই রয়েছে। তো সে, তার বক্তব্য, খুব তাড়াহুড়ো করে কোনো কিছু গ্রো করার কোনো দরকার নেই। এবং সে মনে করে, এটা তার নিজস্ব ধারণা, সে এটা ফিল করছে বা এই মুহূর্তে ভাবছে যে খুব তাড়াতাড়ি করে যেখানে কোনো সম্পর্ক ফর্ম করে সেটা তাড়াতাড়ি করে ভেঙেও যায়। রাদার অনেক দীর্ঘ দিন ধরে যেখানে খুব স্লোলি আস্তে আস্তে বন্ডিংটা গ্রো করে, সেটা অনেক বেশি স্টেবল হয়। আর আপনার এই পার্সন এই ধরনের ইমোশনাল কানেকশন বা বন্ডিংয়েই কিন্তু বিশ্বাসী, যে সময় লাগুক, ধীর হোক মানে স্লো হোক, কিন্তু সেটা যেন স্টেডি হয়, তাহলেই সেটা স্টেবল হবে বা চিরস্থায়ী হবে। তো এটা আপনার পার্সনের বক্তব্য, এটা সে মনে করে, এটা সে চিন্তা ভাবনা করছে এই মুহূর্তে। এবং আপনার ক্ষেত্রে সে যথেষ্ট কমিটেড ফিল করছে, সে আপনার প্রতি লয়াল, সে আপনার প্রতি ডেডিকেটেড। এখানে যত যাই হোক না কেন, সে কখনো আপনাকে রিপ্লেস করার কথা কিন্তু ভাবে না, ঠিক আছে? 7 অফ কাপস, সে নিজে ভাবে না, কিন্তু আপনাকে নিয়ে সে ডাউট করে বা করছে এই মুহূর্তে। কারণ এখানে 7 অফ কাপস ফলোড বাই লাভার্স, তার মনে হচ্ছে আপনার লাইফে হয়তো অন্য কোনো চয়েস থাকলেও থাকতে পারে, অন্য কেউ হয়তো আপনাকে অ্যাপ্রোচ করলেও করতে পারে, আপনার হয়তো অন্য কাউকে, আপনি অনেক বেটার পার্সন ডিজার্ভ করলেও করতে পারেন, বা অন্য কারোর আপনাকে পছন্দ হতেই পারে, আপনার লাইফে অন্য কোনো সোলমেট আসতেই পারে, সেই দরজা খোলা আছে, সেটা সে মনে করছে। বটমে 10 অফ পেন্টাকেলস, আপনার ফ্যামিলির দিক থেকে অন্য কোনো পার্সন আসতে পারে, অন্য কোনো পার্টনার আসতে পারে, আপনার ফ্যামিলি আপনার সামনে অন্য কোনো চয়েস রাখতে পারে। এটা আপনার পার্সনের মনের সন্দেহ বা অ্যাজাম্পশন, তার অনুমান, সে ভাবে, সে চোখ কান খোলা রাখে, সে চারিদিক দেখছে বা বুঝছে বা ভাবার চেষ্টা করছে, কিন্তু সে এই বিষয়ে নিশ্চিত যে সে আপনাকে যেভাবে ভালোবাসে বা কেয়ার করে, বা সে আপনার প্রতি যতটা লয়াল, যতটা কমিটেড, এরকম কোনো পার্টনার হতেই পারে না। কারণ সে নিজের ওপর খুব কনফিডেন্ট। হতে পারে অন্য কোনো চয়েস এলো, বা আপনার ফ্যামিলির দিক থেকে অন্য কোনো চয়েস রাখা হলো, বা হচ্ছে অন্য কেউ আপনাকে অ্যাপ্রোচ করলো, হতেই পারে। কিন্তু সে মনে করে সে যেভাবে আপনাকে ভালোবাসে বা যতটা ইন্টেন্সলি আপনাকে ভালোবাসে, তার ধারে কাছে অন্য কেউ আসতে পারবে না, ঠিক আছে? তো আপনাদের বন্ডিংটার মধ্যেও সে একটা আলাদাই কিন্তু কম্প্যাটিবিলিটি বা আলাদা একটা স্ট্রেংথ সে কিন্তু দেখে বা দেখছে এই মুহূর্তে, ঠিক আছে? তো আপনি তার লাভার্স, মানে আপনি তার সোলমেট বা আপনি তার টুইন ফ্লেম যেই হন না কেন, আপনার পার্সনের বুদ্ধিতে যেটুকু রয়েছে, আপনার পার্সনের নলেজে যেটুকু রয়েছে, সে সেটাই ভাবে। কিন্তু সে এটা ভাবে যে আপনি তার জন্য আইডিয়াল পার্টনার, সে আপনার একদম যোগ্য পার্টনার। এখানে পরিস্থিতির জন্য অন্য কোনো চয়েস এলেও কখনোই আপনাদের মধ্যে যেরকম বন্ডিং রয়েছে বা যেরকম কম্প্যাটিবিলিটি রয়েছে, আপনার সঙ্গে অন্য কারোর সেটা আর সম্ভব নয়। বা এই পার্সনের সঙ্গেও অন্য কোনো ব্যক্তির এটা আর সম্ভব নয়। এটা একমাত্র আপনাদের মধ্যেই পসিবল। তো কোথাও একটা এই পার্সন আপনাদের নিজেদেরকে একদম মেড ফর ইচ আদার এইভাবে কিন্তু দেখছে বা ভাবছে। মানে এখানে যত রাগ, অভিমান, খুনসুটি, ঝগড়াঝাটি, ভালো সময়, খারাপ সময়, সবটাই এই পার্সন আপনার সঙ্গেই কাটাতে চাইছেন। এবং খুব মজা করে কাটাতে চাইছেন। কারণ এই পার্সন ভীষণ হচ্ছে, মানে কি বলবো, ওই একঘেয়ে বোরডম পছন্দ করে না।
মানে নতুন নতুন স্পাইস থাকবে, ঝগড়াঝাটি হোক তাও ঠিক আছে, আজকে ঝগড়া কালকে মিল, ঠিক আছে? তো এই পার্সনের মানে এরকম একটু স্পাইসি সম্পর্ক পছন্দ করে। ওই শুধুই মানে প্রচন্ড ভালোবাসার বিষয় চলছে, এই পার্সনও কিন্তু বোর হয়ে যায়। তো ওনার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো রয়েছে যে দুদিন হয়তো খুব ফ্ল্যাট চলছে, খুব লিনিয়ার চলছে, খুব ভালো চলছে, চলো একটা কিছু নিয়ে একটু নক করা গেল, একটু পোক করা গেল, একটু হয়তো ঝগড়া হলো, রাগ হলো, এটা কিন্তু সে এনজয় করে। আমি বারবারই বলছি এখানে কিন্তু ইগোইজম বা টক্সিসিটি নেই, কিন্তু এরকম খুনসুটি কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্সনের মনের মধ্যে, কিন্তু এগুলো চলছে। আর প্রথমে শুরুই হয়েছে এই যে চেস দিয়ে, চেকমেট যেটা আমি বললাম। তো একদম আপনার পার্সনের মনের মধ্যে এই ভাইবস গুলো কিন্তু চলছে, একটু চাইল্ড লাইক এনার্জি রয়েছে, একটু বাচ্চাপনা এগুলো কিন্তু রয়েছে, বাট এগুলো সে এনজয় করে। আর প্রতিটা মুহূর্ত এইভাবেই মানে টক ঝাল মিষ্টি যাকে বলে এরকম ভাবেই সে আপনার সঙ্গে এনজয় করতে চায়, ঠিক আছে? 10 অফ পেন্টাকলস, সে আপনার সঙ্গে ফ্যামিলি চায়। যারা ফ্যামিলি রিলেশনশিপে রয়েছেন, আপনার সঙ্গে ফ্যামিলি বন্ডিং সে স্টেবল করতে চায় বা স্ট্রং করতে চায় একসঙ্গে। মানে কি বলবো, হাসি মজায় সুখে দুঃখে যেটাকে বলে আর কি, ওই ভালোর পর খারাপ সাইক্লিক অর্ডারে যেরকম চলে, তো সব কিছু খারাপ দিন ভালো দিন সব মিলিয়ে আস্তে আস্তে কিন্তু সে আপনার সঙ্গে কাটাতে চায়, লং টার্ম দেখছে আপনার সঙ্গে, ঠিক আছে? এবং সে জানে একটা লং টার্ম সম্পর্ক। নাইট অফ পেন্টাকেলস খুব ম্যাচিওর পার্সন, কিন্তু খুব ম্যাচিওর চিন্তা ভাবনা করে। একটা লং টার্ম সম্পর্কে শুধুই ভালোবাসার কথা হচ্ছে সারাদিন রাত, এটা হতে পারে না। ঝগড়াঝাটি, প্রবলেমস, অবস্টাকেলস, বাধা, কোনো কিছু একটা কিছু এসে হয়তো বিষয়টাকে স্টাক করে দিল, তো এগুলো চলতেই পারে, কিন্তু সেগুলোকে সে আবার ক্লিন করে দেবে বা পরিষ্কার করে দেবে, আবার একটা হাসি মজার একটা পরিবেশ সে নিজে থেকে সৃষ্টি করবে আপনার সঙ্গে, আবার একটা ভালোবাসার সুন্দর সম্পর্ক বা সময় সে কাটাবে আপনার সঙ্গে, এরকম মানে সব কিছু মিলিয়ে বিভিন্ন রকমভাবে কিন্তু সে প্রতিটা মুহূর্ত দেখা যাচ্ছে যে আপনার সঙ্গে এনজয় করে কাটাতে চাইছেন, ঠিক আছে? ওকে, এই পার্সন মনে করছে প্রতিটা দিন একটা নতুন চান্স, প্রতিটা দিন মানে একটা নতুন দিন শুরু, একটা নতুন সূর্য উঠছে, মানে একটা আমার কাছে নতুন ডায়েরির পাতা এলো, আমি সেটাকে নতুন করে লিখবো। আবার কালকের দিনটা নতুন দিন, নতুন সূর্য, নতুন আলো, আমার হাতেই আছে সবকিছু, আমি কিভাবে ক্রিয়েট করব আমি সেইভাবেই লিখবো, বা সেইভাবে তৈরি করব, বা সেইভাবে আঁকবো, নিজের তুলিতে নিজের জীবনের ছবি আঁকবো। তো এরকম ভীষণ ক্রিয়েটিভ পার্সন, ক্রিয়েটিভ মাইন্ডেড পার্সন, ভীষণ অ্যাস্থেটিক মাইন্ডেড পার্সন, এবং প্রতিটা মুহূর্ত সেটা ভালো হোক খারাপ হোক আনন্দের হোক বা দুঃখের হোক তিনি এনজয় করতে জানেন, এবং তিনি চান আপনিও তার সঙ্গে এটা শিখুন, এবং আপনিও তার সঙ্গে এইভাবেই টিউনিং করে চলুন, যাতে লাইফে কখনো বোরডম না আসে। খারাপ দিন চললেও সেটাকে তিনি ভালো করে দিতে পারেন নিজের মন থেকে, ঠিক আছে? তো এরকম অনেক রকমের পজিটিভ চিন্তাভাবনা কিন্তু আপনার পার্সনের মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অ্যারাউন্ড উইন্টার, এভিডেন্স, সার্চিং, ক্লাউন। অনেক ক্ষেত্রে অনেক রকম মজা করে তিনি দুঃখের টাইমে বা খারাপ টাইমে আপনাকে হাসাতেও চান, যে আপনি হয়তো খুব মুড অফ করে রয়েছেন বা এই মুহূর্তে তিনি চাইছেন, যে তিনি জানেন এই বিহেভিয়ারগুলো খুবই হচ্ছে বোকার মতো বিহেভিয়ার, কিন্তু তিনি জানেন সাময়িকভাবে আপনি রাগ করতে পারেন, কিন্তু তারপরে আপনি আবার হেসে ফেলবেন, তো এইভাবে আপনার মুডটা ভালো হয়ে যেতে পারে। এরকম টাইপের কোয়ালিটি, আমি কোয়ালিটিই বলবো এটাকে। তো কমেডি করা, ঠিক আছে, ইয়ার্কি করা, মজা করা, এইগুলো আপনার পার্সনের মধ্যে কিন্তু এই মুহূর্তে রয়েছে। যদি আপনাদের যাদের ক্ষেত্রে নো কন্ট্যাক্ট বা সেপারেশন বা কোনো কারণে অন অ্যান্ড অফ, মেনলি আমি যেটা পাচ্ছি যে অন অ্যান্ড অফ চলছে, ঝগড়াঝাটি চলছে, অল্প দিনের ঝামেলা চলছে, একটু ডিস্টেন্স চলছে, আপনার পার্সন কিন্তু এরকম কিছু মজার কিছু করতে চাইছেন যে আপনার চট করে রাগ হতে পারে, কিন্তু তারপরে আপনি মানে আর রাগ করে থাকতে পারবেন না, যে হেসে ফেলবেন বা মজা ছলে আপনি তার সঙ্গে আবার কথাবার্তা বলা শুরু করে দেবেন, এরকম টাইপের আপনার পার্সন এরকম চিন্তা ভাবনা করছে, ঠিক আছে? আচ্ছা, আর নেক্সট একটা হচ্ছে যে তিনি এই মুহূর্তে আপনার বিষয়ে ভীষণ ভাবছেন। কেউ এখানে অনেক কিছু সার্চ করছে, বাবা গুগল টুগল খুলে সার্চ করছে। আচ্ছা, কেউ এখানে ব্লকড আছে, মানে আপনার পার্সনই হয়তো আপনাকে ব্লক করেছে বা কিছু, তো সে আপনাকে আনব্লক করার কথা ভাবছে, এটা খুব স্পেসিফিক মেসেজ।
এটা যার জন্য রেজোনেট করবে, যখন আপনাকে হিট করবে এই কথাটা গিয়ে বুঝতে পারবেন এটা আপনার জন্য। বা আরেকটা আমি দেখছি এই উইন্টারে বা এই শীতকালেই, মানে ওই ১-১.৫ মাস এরকম মতো আগে হয়তো কেউ আপনাকে ব্লক করে রেখেছে। এই মুহূর্তে কিন্তু সে আপনাকে ভাবছে আনব্লক করার কথা। ব্লক খুলে আবার করে কথা বলার কথা। ঠিক আছে? এবং সে আরেকটা হচ্ছে যে অন্য কোনো প্রোফাইল থেকে সে আপনার প্রোফাইল সার্চ করছে কোনো সোশ্যাল মিডিয়ায়। ঠিক আছে? সবার ক্ষেত্রে যে অন্য কোনো প্রোফাইল থেকে সেটা নয়। নিজের প্রোফাইল থেকেই যে ক্ষেত্রে সবকিছু ঠিক আছে। তিনি আপনাকে খুব সার্চ করছেন বা সোশ্যাল মিডিয়া আপনাকে খুব প্রতি মুহূর্তে খুব আপনার প্রোফাইল মানে ঘাটাঘাটি করছেন। আপনার প্রোফাইলে মানে অনেক পুরোনো দিনের কোনো ছবি বা পুরোনো দিনের কোনো পোস্ট, পুরোনো হয়তো কোনো মেমোরিজে এসেছে এরকম কোনো পোস্ট, সেগুলো নিয়ে ঘাঁটা বা পুরোনো কোনো আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস, ঠিক আছে? এরকম কিছু জিনিসপত্র তিনি খুব সার্চ করছেন। আর অনেক কিছু বোঝার চেষ্টা করছেন। সেগুলো নিয়ে উনি আপনার সঙ্গে ডিসকাসও করবেন। এরকম কিছু। বা আপনাদের অনেকদিন আগে একটা পুরোনো কোনো কিছু নিয়ে একটা খুঁটিনাটি একটা কিছু ঝগড়া হয়েছিল বা কিছু, সেরকম টাইপের কিছু ইনফরমেশন উনি কালেক্ট করছেন, যেটা নিয়ে তিনি আপনার সঙ্গে আবার কথা বলবেন। এরকম ডিপ ডাউন কিছু অ্যানালিটিক্যাল চিন্তাভাবনা করে কিছু একটা তিনি সার্চ করছেন। বাট খুব ডিপলি তিনি আপনার সম্পর্কে এই মুহূর্তে কিন্তু ভাবছেন। ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার প্রতিটা অ্যাক্টিভিটি আপনি কি করছেন, কি না করছেন, কি ভেবে কি করছেন, সবকিছু উনি খুব ডিপলি অ্যানালাইজ করছেন। আর আপনার মনটাকে একদম বোঝার চেষ্টা করছেন। আপনার মাইন্ড রিড করার চেষ্টা করছেন কেউ রীতিমতো এখানে। বাট ইনটেনশন ভালো, ভালো ইনটেনশন নিয়েই। ওকে? এভিডেন্স। আচ্ছা, আরেকটা আমি যেটা দেখতে পাচ্ছি এটা 7 অফ কাপস ছিল, তার উপর এভিডেন্স। এইটা হচ্ছে আপনি আপনার পার্সনকে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কোনো অ্যাক্টিভিটিস নিয়ে খুব হচ্ছে খুবই একটা মাইনর ম্যাটার হলেও যে কারুর একটা প্রোফাইলে কোনো মানে কারুর একটা ছবিতে কোনো লাইক করা বা কোনো রিঅ্যাক্ট করা বা কোনো কমেন্ট করা বা কোনো কিছু একটা মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি নিয়ে কারোর ক্ষেত্রে আপনি আপনার পার্সনকে কিছু বলেছেন বা আপনি হ্যাপি নন বা আপনি আপনার মনে হয়েছে এটা সে কেন করেছে বা কেন করছে, এরকম টাইপের কিছু কথাবার্তা যেগুলো মানে রীতিমতো আপনি এভিডেন্স নিয়ে তাকে বলেছেন যে, "দেখেছো আমি কিন্তু বলেছিলাম তুমি এরকম করো বা তুমি এরকম করেছিলে, এই যে দেখো তুমি আবার করেছো। অনেকদিন আগে তুমি তখনও করেছিলে, বারণ করেছিলাম বা আমি বলেছি এটা আমার পছন্দ নয়, তুমি আবার করেছো। বা এই যে এইটা তুমি করছো, এইটার মানে এইটা দাঁড়াচ্ছে, এটা কিন্তু ঠিক নয়।" এরকম টাইপের কনভারসেশন আমি দেখতে পাচ্ছি। সো আপনার পার্সন এখানে ভাবছে, "ওহ মাই গড! আমি কি করব এবার এটাকে নিয়ে?" ঠিক আছে? আমাকে তো পুরো ব্লেমই করে দিচ্ছে। আমাকে তো পুরো সেই ক্রিমিনালই বানিয়ে দিচ্ছে। যে তার এখন মানে মাথা নিচু হয়ে গেছে। এখানে রীতিমতো রয়েছে ক্রিমিনাল হিস্ট্রি। তো আপনি মানে তাকে এমনভাবে ট্রিট করছেন, সে ভাবছে, "ওহ মাই গড! আমাকে তো ক্রিমিনালই বানিয়ে দিচ্ছে। যেন আমি কি বিশাল একটা কিছু বড় কোনো অপরাধ করে ফেলেছি।" ঠিক আছে? তো এইরকম টাইপের বিষয় যাদের ক্ষেত্রে চলছে, আপনার পার্সন ভীষণভাবে চেষ্টা করছে সেই পরিস্থিতিটাকে এভয়েড করার জন্য কোনোভাবে। সেই অ্যাক্টিভিটিটাও এভয়েড করার চেষ্টা করছে সে। আর হচ্ছে এরকম পরিস্থিতি যাতে সেকেন্ড টাইম কখনো আর না ক্রিয়েট হয়। কোনো না কোনোভাবে বুদ্ধি করে কিন্তু অনেক কিছু সেও নিজেও সার্চ করছে বা কিছু একটা করছে। কোনো না কোনোভাবে সে নিজেও কিন্তু এই পুরো সিচুয়েশনটাকে এভয়েড করার চেষ্টা করছে। তার একদমই ভালো লাগছে না ব্যাপারটা। ঠিক আছে? আর এই উইন্টারে যাদের হচ্ছে প্রবলেম হয়েছে, মানে এটা আমি আগামী দেখছি না। আমি মেইনলি দেখছি এই উইন্টার মানে এই যে শীতকালটা এই যে চলল, ঠিক আছে? এই লাস্ট ২-৩ মাসের মধ্যে যাদের অনেক রকমের প্রবলেমস হয়েছে, মেইনলি ডাউট করা, কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে মতবিরোধ, তো সেইগুলো না কোথাও কিন্তু সর্ট আউট হতে চলেছে। ঠিক আছে? ব্লকিং এর ক্ষেত্রেও আপনার পার্সন আনব্লক করার কথা ভাবছে। নতুন করে আবার কোনো মজার কথা বলে আপনার মুড ঠিক করা বা কিছু, এরকম টাইপের কিছু করে উনি আবার ব্যাপারটাকে ঠিক করতে চাইছেন। ঠিক আছে? ইউ আর পুটিং সো মাচ প্রেশার অন মি। এই যে আমি বললাম, যত যাই হোক না কেন, যেটাই হচ্ছে না, আপনার পার্সনের মনে হচ্ছে যে আপনি তাকে প্রচুর প্রেশার দিচ্ছেন, তার মাথার উপর প্রচুর প্রেশার পড়ছে। মানে চিন্তা করতে পারছে না আর কি করবে কি না করবে। আই সি দ্য ওয়ে ইউ শাইন, ইউ আর অ্যান এঞ্জেল। আপনাকে এমনিতে উনি ভীষণই মানে অ্যাপ্রিসিয়েট করেন বা করছেন। যেভাবে আপনি শাইন করছেন, যেভাবে আপনি গ্লো করছেন, ওনার মনে হচ্ছে আপনি একজন এঞ্জেল। মানে আপনার থেকেও উনি যথেষ্ট পজিটিভ ভাইবস কিন্তু পায়। মাই সোল রিমেম্বার্স ইউ, ইউ আর মাই পাস্ট লাইফ লাভ।
এখানে অনেকের পাস্ট লাইফ কানেকশন রয়েছে, আর আপনার পার্সন এই মুহূর্তে ফিল করছে যে হ্যাঁ, তার সোল বা তার আত্মা কিছু কিছু জিনিস মনে করতে পারছে বা রেকগনাইজ করতে পারছে, চিনতে পারছে। তো তার মনে হচ্ছে হ্যাঁ, আপনার সঙ্গে একটা পাস্ট লাইফ কানেকশন রয়েছে, আপনি তার পাস্ট লাইফ লাভ। দ্য ওয়ার্ল্ড নোজ ইউর মাইন্ড। ভীষণ পজিটিভ একটা এনার্জি পাচ্ছি। ওনার মনে হচ্ছে সবাই জানে যে আপনি অলরেডি তার, এখানে আর কোনো কোনো প্রবলেমই হতে পারে না। ইন দিস সাইলেন্স আই ডু লাভ ইউ মোর। এখানে কারোর জন্য খুব মানে অনেকদিন সাইলেন্স চলছে, কিন্তু আপনার পার্সনের বক্তব্য এই সাইলেন্সের মধ্যেও তিনি আপনাকে অনেক বেশি ভালোবাসছেন। ইন দিস সাইলেন্স আই ডু লাভ ইউ মোর, এই সাইলেন্সের মধ্যেও তিনি আপনাকে অনেক বেশি ভালোবাসেন। পেইনফুল মেমোরিজ বাট আই কান্ট লেট গো। এটা পেইনফুল মেমোরিজ বলতে আপনাদেরই আমি কোনো ঝগড়াঝাটির অশান্তির কোনো একটা কিছু ব্যাপার দেখতে পাচ্ছি, যেটা এমন কিছু কোনো কথা বা কিছু যেটা আপনি তাকে বলেছিলেন আর সে প্রচণ্ড হার্ট হয়েছিল, সেটা তার জন্য একটা ভীষণ রকম পেইনফুল মেমোরিজ, যে খুব পেইনফুল স্মৃতি, যেটা সে ভুলতে পারছে না বা লেট গো করতে পারছে না। ঠিক আছে, যেটা তার বারবার মনে পড়ে যাচ্ছে আর খুব খারাপ লাগছে। সো এই হচ্ছে এখনের মতো এনার্জি। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।